ষষ্ঠের শিক্ষকরা যেটা করছেন এটা আমাদের জন্য একেবারেই কাম্য না। আমরা স্যারদের এই কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীরা চাচ্ছি যেন বিগত বছরের নেই এবছরও গুচ্ছ এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল থাকে। সেই প্রেক্ষিতে আমরা গত 18 অথবা 19 ডিসেম্বর ইউজিসির চেয়ারম্যান স্যার বরাবর আমাদের একটা স্মারকলিপি প্রেরণ করেছিলাম। স্মারকলিপি প্রেরণকালে ইউজিসি চেয়ারম্যান স্যার আমাদেরকে উক্ত স্মারকলিপিটির একটি কপি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করার অনুরোধ জানিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আমরা গত 24শে নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা স্যারের নিকট আমাদের স্মারকলিপিটি জমা দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম এবং শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পরে আমরা সেখানে শিক্ষা উপদেষ্টা স্যারকে পাইনি। শিক্ষা উপদেষ্টা স্যারের অনুপস্থিতিতে আমরা আমাদের স্মারকলিপিটি শিক্ষা উপদেষ্টা স্যারের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যারকে হস্তান্তর করেছিলাম এবং আমাদের প্রেরিত সেই স্মারকলিপিটির প্রেক্ষিতে প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যার 3 দিনের মধ্যে 24টি বিশ্ববিদ্যালয় এবং 9টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারদেরকে নিয়ে একটি জরুরি সভা ডেকেছিলেন এবং সেই সভায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ভিসি স্যার, ইউজিসি একটি প্রতিনিধি দল এবং আমাদের একটি শিক্ষার্থীদের দল উপস্থিত ছিলেন এবং সেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে 24টি বিশ্ববিদ্যালয় এবং 9টি কৃষি বিশ্ববিদ্যালয়কে অবগত করা হয়েছিল যে তারা যেন এবছর গুচ্ছ প্রক্রিয়ার মধ্যে থাকে এবং মিটিং শেষে আমাদের এক প্রতিনিধি দল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারদের সাথে দেখা করেছিল এবং ভিসি স্যাররাও এই ব্যাপারে অনেক বেশি পজিটিভ। ওনারা আমাদেরকে বলেছিলেন যে অন্তত এই বছর দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে থাকা উচিত, কারণ গুচ্ছ সিস্টেমকে অথবা গুচ্ছ পরীক্ষাকে তো করে যেন দেশের কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় এটা কেউই চায় না। সেজন্য স্যাররা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে 24টি বিশ্ববিদ্যালয় এবং 9টি কৃষি বিশ্ববিদ্যালয় মিলে এবছর গুচ্ছ পরীক্ষাতে অব্যাহত থাকবে। কিন্তু এই মাসের শেষের দিকে আমরা দেখতে পাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজন করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ওনারা এই মাসে টাকা পেমেন্ট শুরু করছে, যেটা হচ্ছে প্রাথমিক সিলেকশনের জন্য 100 টাকা করে নেওয়া হয়েছে এবং এইটা দেখার পরে আমরা আমাদের আরেকটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা স্যারের নিকট গত 1 ডিসেম্বর আরেকটি স্মারকলিপি প্রদান করি। সেই স্মারকলিপি প্রদানের প্রেক্ষিতেই শিক্ষা উপদেষ্টা স্যার তৎক্ষণাৎ 24টি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং 9টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারকে গুচ্ছতে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। কিন্তু শিক্ষা উপদেষ্টা স্যারের এই অনুরোধ করার পরেও দেখা যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখনও ওনাদের ভর্তি কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং সেই সাথে শিক্ষা উপদেষ্টা স্যারের যেই চিঠি প্রেরণ করার 1 সপ্তাহর বেশি বের হয়ে যাওয়ার পরেও ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি এবং ঠিক গতকাল রাত 10টায় আমরা একটা নিউজে দেখতে পারি দ্য ডেইলি ক্যাম্পাসে বলা হয়েছে যে সাস্ট মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি গুচ্ছ পরীক্ষা থেকে বের হয়ে একক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে এবং এর পিছনে সাস্টের যে শিক্ষক সমিতি রয়েছে ওনারা নাকি বাধ্য করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার গুচ্ছ থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা না নেয় তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করবেন না। আমরা সবাই জানি গুচ্ছ একটি শিক্ষার্থীবান্ধব প্রক্রিয়া, তবুও ষষ্ঠের শিক্ষকরা যেটা করছেন এটা আমাদের জন্য একেবারেই কাম্য না। আমরা স্যারদের এই কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছি।